প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আবারও স্বাগত আমাদের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ রুহুল আমিন খান, জুয়ারিয়াজি মডেল একাডেমি, প্রভাষক গণিত বিভাগ। আজকে তোমাদেরকে খুব সহজে কিভাবে ইনফিমাম এবং সুপ্রিমাম বের করতে হয় সেটার ধারণাটা পরিষ্কার করার চেষ্টা করব। এখানে দেখো, আমি একটি বিষয় এখানে দেখেছি, সুপ্রিমাম এবং ইনফিমাম। সুপ্রিমাম বলতে আমরা সাধারণত ঊর্ধ্বসীমাকে বলবো। ঊর্ধ্বসীমাকে আমরা সুপ্রিমাম বলি আর নিম্নসীমাকে আমরা ইনফিমাম বলি। তবে ঊর্ধ্বসীমার মধ্যেও একটু ব্যবধান আছে, যেমন লেস্ট আপার বাউন্ড। আপার বাউন্ড মানেই হলো ঊর্ধ্বসীমা। আপার বাউন্ড এর মধ্য থেকে যেটা সবচেয়ে বেশি ছোট, লেস্ট আপার বাউন্ডই হবে সুপ্রিমাম। আর লোয়ার বাউন্ডের সবচেয়ে বড়টা, গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটাই হবে ইনফিমাম। সাধারণত সুপ্রিমাম কথাটি নেগেটিভ। সুপ্রিমাম কথাটি নেগেটিভ। সুপ্রিমামকে আমরা ম্যাক্সিমামও বলতে পারি। ম্যাক্সিমাম কথাটাও কিন্তু নেগেটিভ। কারণ যদি আমি বলি যে আমি ম্যাক্সিমাম 80 নম্বর পাবো আর আমি মিনিমাম 80 নম্বর পাবো, তাহলে কি বোঝাচ্ছে? ম্যাক্সিমাম 80টা কাম্য নাকি মিনিমাম 80টা কাম্য? এক্সপেক্টেড হলো মিনিমাম 80, তার মানে মিনিমাম 80টা হলো পজিটিভ, ইতিবাচক কথা, আর ম্যাক্সিমাম 80টা কিন্তু নেতিবাচক কথা। এখানে যদি আমরা বলি সুপ্রিমাম ভ্যালু, দ্যাট মিনস এটা নেতিবাচক কথা। সুপ্রিমাম নেতিবাচক কথা এজন্যই, সুপ্রিমাম দিয়ে ঊর্ধ্বসীমা বোঝাচ্ছে, বাট এটা নেতিবাচক এজন্যই লেস্ট আপার বাউন্ড। যখন আমরা উদাহরণ দিয়ে বোঝাবো তাহলে আরো ক্লিয়ার হবে। মিনিমাম 80 নম্বর পাওয়া যাবে, তার মানে হলো এটা ইতিবাচক কথা। মিনিমাম 80, তার মানে সে অনেক বেশি পেতে পারে। মিনিমাম 80 এটা ইতিবাচক কথা, এটা কনফিডেন্সিয়াল কথা, এর মধ্যে আত্মবিশ্বাস থাকে। বাট ম্যাক্সিমাম 80 পাবো, এর মধ্যে কোনো আত্মবিশ্বাস থাকে না। সো সুপ্রিমাম কখনো ইতিবাচক হতে পারে না। আমাদের ব্যবহারিক জীবনে সুপ্রিমাম কখনোই কারো আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় না। আমি সর্বোচ্চ 80 পাবো, আমি ম্যাক্সিমাম 80 পাবো, আমি সুপ্রিমাম ভ্যালু ক্রিয়েট করব 80, এটা ইতিবাচক হয় না। কিন্তু আমি মিনিমাম 80 নম্বর পাবো, আমি কমপক্ষে 80 পাবো, আমি সর্বনিম্ন 80 পাবো, এই কথাটি ইতিবাচক। এই জন্য এটা গ্রেটেস্ট দিয়ে শুরু হয়। গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, মানে গ্রেটেস্টের মধ্যে লোয়ার বাউন্ড। আর সুপ্রিমাম হলো লোয়েস্ট আপার বাউন্ড, মানে আমার আপার যা আছে তার মধ্যে সবচেয়ে ছোটটাই হলো সুপ্রিমাম। এবার একটা উদাহরণ দেওয়া যাক। এখানে আমি একটা সংখ্যা রেখা এঁকেছি। এই সংখ্যা রেখার সংখ্যাগুলো যদি তাপমাত্রা নির্দেশ করে এবং এই তাপমাত্রা যদি একটা সেট হয়, তাহলে এই সংখ্যা রেখায় 3টি ধাপে আমরা দেখেছি। একটা হলো 27-এর চেয়ে বড়, এটা। একটা হলো 15-এর চেয়ে বড়, 15 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বড়, 27 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে ছোট, এটা আমরা মাঝে দিয়েছি। আর সর্বপ্রথমে হবে তাপমাত্রাটা 15 ডিগ্রি সেলসিয়াসের ছোট। সংখ্যা রেখার ধর্ম অনুযায়ী আমরা এটাই বলতে পারি। এখন দেখো, ধরো এটা হতে পারে তুরস্ক, ঠিক আছে? তুরস্ক, তুরস্কের তাপমাত্রা সুপ্রিমাম বা সুপ্রিমাম এস, যেহেতু তাপমাত্রাটা এস দিয়ে প্রকাশ করেছি। খেয়াল করো, তাহলে আমরা দেখেছি এটা হলো তুরস্ক,
সাধারণত শীতকালেই আমরা এই ধরনের তাপমাত্রা দেখি। তো তুরস্কে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম। তাহলে এখানে সুপ্রিমাম যে আমি বলছি যে লেস্ট আপার বাউন্ড, ঠিক আছে। তাহলে এখানে লেস্ট আপার বাউন্ড, এখানে কি যখন সুপ্রিমাম আসবে তার মানে এই 15 ডিগ্রির যে ছোট মানগুলো, হ্যাঁ, ছোট মানগুলোর মধ্যে সবার বড় হলো 15। আপার বাউন্ড 15-এর চেয়ে অনেক 16, 17, 18 হতে পারে, তাই না? এখানে 16, 17, 18 কিন্তু তুরস্কের না, ঠিক আছে। হ্যাঁ, ধরো এটা আমরা একটু দিয়েই নেই, এটা ধরো বাংলাদেশ, আর এটা ধরো হয়তো তিউনিসিয়া বা মরক্কো। তাহলে এখানে তুরস্কের ম্যাক্সিমাম বা সুপ্রিমাম বা সর্বোচ্চ 15 হয়, আর 16, 17 এগুলো হলো এর চেয়ে বেশি। তাহলে বেশিদের মধ্যে ছোট হলো 15, তাহলে ম্যাক্সিমাম 15। তাহলে তাপমাত্রা লেস দেন 15 মানে হলো তুরস্কের তাপমাত্রা ম্যাক্সিমাম 15, আর 15-এর চেয়ে বড় হলো তুরস্কের না। তাইলে প্রথম কথাটার মানে হলো ম্যাক্সিমাম, সুপ্রিমাম দ্যাট মিন্স ম্যাক্সিমাম দ্যাট মিন্স সর্বোচ্চ। তাহলে তুরস্কের তাপমাত্রা এখানে বোঝা যাচ্ছে 15-এর বেশি না, সব 15-এর চেয়ে কম। তাহলে তুরস্কের সুপ্রিমাম হলো 15 ডিগ্রি সেলসিয়াস, আর লেস্ট আপার বাউন্ড বলতে এটাই বোঝাচ্ছে, 15 কেই বোঝাচ্ছে। কারণ এই আপার বাউন্ডে 16 আছে, 17 আছে, 18 আছে। 16, 17, 18 কিন্তু তুরস্কের না। এই আপার বাউন্ডের মধ্যে লেস্ট ছোট হলো 15, দ্যাট মিন্স সুপ্রিমাম S = 15। এই তুরস্কের তাপমাত্রার ইনফিমামটা কি হবে দেখো, ইনফিমামটা কি হবে, ইনফিমাম Sটা কি হবে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, মিনিমাম, ইনফিমাম, মিনিমাম, সর্বনিম্ন। তাহলে এই তুরস্কের সর্বনিম্ন তাপমাত্রার কোনো এখানে বাউন্ডারি দেওয়া হয়নি, কোনো সীমানা দেওয়া হয়নি, মানে চলতেই থাকবে। হয়তো -5 হইতে পারে, -7 হইতে পারে, -10 হইতে পারে। আমাদেরকে এখানে যেহেতু দেয় নাই, তাহলে আমরা বলবো যে তুরস্কের তাপমাত্রার ইনফিমাম 0, বা 0 বলা যাবে না, কারণ 0 একটি সংখ্যা। তাহলে ইনফিমামটা এখানে নেই। গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ডের সবচেয়ে বড়টা, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ডই তো নাই এখানে। আমি গ্রেটেস্ট কোথায় পাবো? এটা লোয়ার বাউন্ডে নাই, তুরস্কের তাপমাত্রা লোয়ার বাউন্ড নাই, তাহলে আমি গ্রেটেস্ট কোথায় বের করব? যেমন আপার বাউন্ড ছিল, তুরস্কের তাপমাত্রা আপার বাউন্ড ছিল 15, 16, 17, 18। তাহলে আপার বাউন্ডের লেস্ট হলো 15, দ্যাট মিন্স দ্য টেম্পারেচার অফ Turkey's supremum is 15, is maximum 15। এখানে এই কারণে ইনফিমামটা নেই, যেহেতু এখানে লোয়ার বাউন্ড নেই। যার লোয়ার বাউন্ড নেই তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কোথায় পাবো? দ্যাট মিন্স এটার ইনফিমাম নেই। ইনফিমাম নেই এর কথার অর্থ নয় যে ইনফিমাম 0। ইনফিমাম নেই কথার অর্থ নেই, 0 কিন্তু আলাদা বিষয়। এবার আসো বাংলাদেশ। তাহলে বাংলাদেশের তাপমাত্রার সুপ্রিমাম S কি হবে?
বাংলাদেশের তাপমাত্রার সুপ্রিমাম বলেছি, সুপ্রিমাম ম্যাক্সিমাম সর্বোচ্চ কথাটা, তাই না? সুপ্রিমাম বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা 27। এখানেই দেখলাম যে 27-এর চেয়ে বড় আর হয় না। 15-এর চেয়ে বড় হতে 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 27-এর চেয়ে আর বড় হয় না। ম্যাক্সিমাম 27, তাহলে সুপ্রিমাম 27। তাহলে ম্যাক্সিমাম সুপ্রিমাম ব্যাপারটা ক্লিয়ার। লেস্ট আপার বাউন্ড কিভাবে হয়? এই 27-এর চেয়ে বড় আছে, কিন্তু সেগুলো বাংলাদেশের না, সেটা মরক্কোর। সো এইটা 27-এর চেয়ে বড় যেগুলো, সেগুলো হলো আরো বড়, বৃহত্তর আপার বাউন্ড। বাট সবচেয়ে ছোট লেস্ট আপার বাউন্ড হলো 27। তাহলে সুপ্রিমাম হলো লেস্ট আপার বাউন্ড, এই আপার বাউন্ডের ছোটটা। 27-এর পরে 27, 28, 29 এগুলো কিন্তু আপার বাউন্ড। 27, 28, 29 আপার বাউন্ডের সবচেয়ে ছোট হলো 27। দ্যাট মিন্স বাংলাদেশের তাপমাত্রার সুপ্রিমাম বা সুপ্রিমাম এস হলো 27 ডিগ্রি। এবার ইনফিমামটা কত হবে? ইনফিমাম বলছি মিনিমাম। সহজ ভাষা, আমরা অনেক সময় বাংলার চেয়ে ইংরেজি শব্দটা আমাদের কাছে ক্লিয়ার হয়। ইনফিমাম হলো মিনিমাম। তো বাংলাদেশের মিনিমাম তাপমাত্রা কিন্তু এখানে বলেছে 15। তার মানে এখানে 15-এর চেয়ে ছোট যেগুলো আছে 14, 13, 12, 11, 10, 9, 8 এগুলো কিন্তু তার লোয়ার বাউন্ড। 15, 14 এগুলো লোয়ার বাউন্ড। 15, 14, 13, 12, 11, 9, 8, 10 এগুলো কি লোয়ার বাউন্ড। বাট ফ্রম দেয়ার লোয়ার বাউন্ড which one is greatest? 15. That means greatest lower bound হলো 15. That means infimum S of Bangladesh কত হবে এখানে? 15. Clear? 15 ডিগ্রি। এবার যদি আমরা ঠিক মরক্কোতে যাই, মরক্কোতে সুপ্রিমাম বা মরক্কোর তাপমাত্রার সুপ্রিমাম বা সুপ্রিমাম এস সমান কি লিখবো? এসটা এই কারণে বলছি, তাপমাত্রা একটা সেট। আমাকে যখনই সুপ্রিমাম ইনফিমাম বলবে তার সাথে অবশ্যই একটা সেট দিয়ে একটা অসমতা, অথবা সেটের ভিতরে একটা অসমতা থাকবে, অথবা তালিকাকার থাকতেও পারে। তো এই এস এর সুপ্রিমাম ভ্যালু ফর মরক্কো, এই মরক্কোর সুপ্রিমাম ভ্যালু মানে ম্যাক্সিমাম 27-এর চেয়ে বেশি, ম্যাক্সিমাম নাই। কত হতে পারে বলা যায় না। এটা এমন একটা দেশ যেখানে হুট করে 53, 52 উঠে যায়, আবার যেদিন 52 উঠে ওই দিন রাতেই দেখা যাচ্ছে আবার -30 ডিগ্রি। এখানে দেখা যাচ্ছে যে মরক্কোর তাপমাত্রা হাইয়েস্ট বা ম্যাক্সিমাম কত হবে বলা যাচ্ছে না। আমরা বলেছি সুপ্রিমাম মিন্স ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমামটা কিন্তু বলা যাচ্ছে না। 27-এর চেয়ে বড় বলেছে, 27-এর চেয়ে বড়। সো এখানে ম্যাক্সিমাম তাপমাত্রা কত এটা কিন্তু বলা যাচ্ছে না। দ্যাট মিন্স ম্যাক্সিমাম তাপমাত্রা এখানে নাই। তাহলে ম্যাক্সিমাম যদি না থাকে তার মানে এটাই যে আপার বাউন্ডের যে ছোটটা, এটা আমাদের আপার বাউন্ডে নাই। এখানে আপার বাউন্ড নাই, 27-এর চেয়ে বড়। এই জন্য আমরা বলবো এখানে সুপ্রিমাম এস, যেটা মরক্কোর জন্য থাকবে না। কিন্তু ইনফিমাম এসটা কি হবে? যেমন এখানে বলেছে যে ইনফিমাম বলেছি কমপক্ষে বা মিনিমাম, এখানে কিন্তু বলেছে যে এই সংখ্যাটাকে আমরা বুঝতে পারি যে 27 ডিগ্রি, মিনিমাম 27 ডিগ্রি। এখানে তাই বলেছে 27-এর চেয়ে বড়, তাহলে মিনিমাম 27 ডিগ্রি। 27 ডিগ্রি যদি মিনিমাম হয়, তাহলে 27-এর ছোট আছে। মিনিমাম 27-এর মানে কি? 27-এর চেয়ে ছোট আছে 26, 25, 24, 22, 21 এগুলো আছে। তাহলে মিনিমাম 27 ডিগ্রি। দ্যাট মিন্স আমরা 27-এর চেয়েও আরো অনেক ছোট ছিল। তাহলে ছোটদের মধ্যে সবচেয়ে বড় যেটা
lower bound of greatest value of lower bound will be infimum value of the temperature of Morocco. So infimum S is equal to এখানে 27 here. এভাবেই আমরা সুপ্রিমাম এবং ইনফিমামটাকে ব্যাখ্যা করব। যখন অসমতার মধ্যে থাকবে তখন ঠিক আমরা যদি এরকম একটা সংখ্যা এঁকে নেই তাহলে খুব সহজেই ওই সেটের সুপ্রিমাম এবং ইনফিমাম আমরা বের করতে পারব। সহজ কথায় যদি আমরা বলতে চাই তাহলে এটা বলতে পারি সুপ্রিমাম দ্যাট মিন্স ম্যাক্সিমাম, সুপ্রিমাম দ্যাট মিন্স সর্বোচ্চ, আর সুপ্রিমাম ম্যাক্সিমাম সর্বোচ্চ কথাগুলো কিন্তু নেতিবাচক, আর মিনিমাম ইনফিমাম কমপক্ষে এই কথাগুলো ইতিবাচক। ইতিবাচক হওয়ার কারণে গ্রেটেস্ট বলেছি, নেতিবাচক হওয়ার কারণে লেস্ট বলেছি। তাহলে সুপ্রিমাম বলতেই যদি আমরা ম্যাক্সিমামকে ধরে নিই তাহলে খুব সহজেই সুপ্রিমামটা লেখা যাবে। আর ইনফিমাম বলতে যদি মিনিমাম বোঝাই তাহলে খুব সহজে লেখা যাবে। তো সব মিলে অনেকে সংখ্যা রেখা না এঁকে চেষ্টা করে, শুধুমাত্র অসমতা দেখে যদি আমি সুপ্রিমাম ইনফিমাম বসাতে চাই তাহলে একটু ঝামেলা হয়ে যেতে পারে। যদি সংখ্যা রেখা এঁকে আমি ডিফাইন করি তাহলে আমার জন্য এবং যে শিক্ষক খাতা দেখবেন শিক্ষকের জন্য সুবিধা হবে, তোমরাও সহজে ভালো করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।